তবে মেয়ের মাঝে নামাজ আছে, কোরআন তেলাওয়াত আছে, পর্দা আছে, ইসলাম আছে, ধার্মিক এটা আল্লাহ নবী বলেন তাজফার বিজাতিদ্দিন তারিবাত ইয়াদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বলেন তাহলে তুমি সৌন্দর্য চেয়ে না, তাহলে তুমি ধন সম্পদ চেয়ে না, বংশ মর্যাদা চেয়ে না, কারণ তার মধ্যে আসল গুণটা পাওয়া গেছে। আসল গুণটা কি? টাকা পয়সা, ইসলাম। কি মেয়ের মাঝে ইসলাম পাওয়া গেছে। ইসলামটা যখন পাওয়া গেছে, ইসলামটাকে তুমি মূল্যায়ন করো, অগ্রাধিকার দাও, বিবাহ করো, সমন্বয় করো, সম্পর্ক তৈরি করো। তারিবাত ইয়াদা, তুমি যদি সম্পর্ক তৈরি না করো, ইসলামটা যদি তুমি অগ্রাধিকার না দাও, ধন সম্পদ, টাকা পয়সা, বংশ মর্যাদা, সুন্দর যদি তুমি যদি সামনে রাখো, মোকাদ্দম করো, অগ্রাধিকার দাও, তাহলে তোমার জন্য দুনিয়ার জীবনে অশান্তি, আখিরাতের জীবনে অশান্তি। নাউযুবিল্লাহ। তারপর আমরা দেখি মেয়ে কতদিন পড়াশোনা করছে, ইন্টার পাস না ডিগ্রি না অনার্স মাস্টার্স, এগুলো দেখি। এরপর থেকে আমরা মেয়ে সৌন্দর্য কিনা, তারপর মেয়েদের ভিতরে নেতারিরা আছে কিনা, অনুপ্রেরণের নেতারিরা আসেনি, আমাদের সাথে মিলবে, এরকম আমরা এগুলো দেখি। কিন্তু যেগুলো দেখতে হবে ওগুলো আমরা কেউ দেখি না। বুখারীর বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 5090 নম্বর হাদিস, নবীজি বলেছেন যে একজন মহিলাকে, একজন মেয়ে লোককে চারটা জিনিস দেখে বিবাহ করতে হবে। কয়টা জিনিস দেখে? চারটা জিনিস দেখে বিবাহ করতে হবে। রাসূলের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم تنكح المرأة لأربع। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মেয়েকে, একজন পাত্রীকে, একজন মহিলাকে চারটা জিনিস দেখে বিবাহ করতে হবে। এক নম্বর হলো লিমালিহা, এক নম্বর দেখতে হবে ওই মেয়ের মধ্যে, ওই মেয়ের ধন সম্পদ আছে কিনা, অথবা তার বাবা ধন সম্পদ আছে কিনা, মেয়েটা ধনী নাকি গরিব, এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালি হাসাবিহা, দুই নাম্বার হলো তার বংশমর্যাদা, তার বাবা কি সামার না কামার, তার বাবা কি মেম্বার না চেয়ারম্যান, তার বাবা কি সামাজিক ব্যক্তি কিনা, নাকি সুদখোর ঘুষখোর জেনাকার দর্শনকারী, তার বাবা কি সমাজের মধ্যে সম্মানিত ব্যক্তি নাকি অসম্মানিত ব্যক্তি। অর্থাৎ ওই যে পরিবারটা রয়েছে, পরিবার যে ব্যাকগ্রাউন্ড, পরিবারের যে অবস্থান, সেটা দেখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি মেম্বার হও তাহলে আরেকজন মেম্বারের সাথে সমন্বয় করো, সম্পর্ক তৈরি করো। তুমি যদি মসজিদের ইমাম হও তাহলে ইমামের সম্মান কিন্তু কামার দোকান বুঝবে না, তুমি আরেকজন ইমামের সাথে সম্পর্ক তৈরি করো। তুমি যদি মাদ্রাসার মুদাররিস হও, শিক্ষক হও, তাহলে তুমি সম্পর্ক তৈরি করতে হবে আরেকজন শিক্ষকের সাথে। অর্থাৎ তুমি যে লাইনে আছো তুমি সেই লাইনে যেতে হবে। তুমি হলে ব্যবসায়ী, আরেকজন হলো সুদখোর, তাহলে ব্যবসায়ীর সাথে আর সুদখোরের সাথে কখনোই অ্যাডজাস্ট হবে না, সমন্বয় হবে না। এই জন্য নবী বলেছেন হাসাবুহা, দুর্বল দেখতে হবে, দুর্বল বিষয়টা ঠিক আছে কিনা, দুর্বল সাহেবের পেশা ঠিক আছে কিনা দেখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মীয়তার ক্ষেত্রে, বৈবাহিক জীবনের ক্ষেত্রে ছেলের বাবা বা মেয়ের বাবা দেখতে হবে আমি যেই লাইনে আছি আমার ভাই কি সেই লাইনে আছে কিনা। এটা হলো 2 নম্বর বিষয়। 3 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া জামালিহা, 3 নম্বর হলো মেয়েটা সৌন্দর্য কিনা। মেয়েটা কি? মেয়েটা সৌন্দর্য কিনা, তার জামালিয়ত দেখতে হবে। যদি মেয়েটা সৌন্দর্য হয় তাহলে সম্বন্ধ আগামী বিয়ে চালানো যাবে।
4 নাম্বার যে বিষয়টা মূল বিষয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 4 নাম্বার বিষয়টাকে সর্বশেষে উল্লেখ করেছেন। খেয়াল করেন, একটা মাহফিলে একটা অনুষ্ঠানে অনেকেই বক্তব্য দেয়, যিনি প্রধান মেহমান তিনি কি সবার আগে বক্তব্য দেন, সবার পরে বক্তব্য দেয়? সবার পরে। নাকি ভুল বলছেন? মাহফিল হোক, রাজনৈতিক সভা হোক, যে কোনো সভা অনুষ্ঠানে প্রোগ্রামে যিনি প্রধান অতিথি, প্রধান মেহমান, প্রধান বক্তা, তার বক্তব্য সবার আগে না পরে? পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা মূল পয়েন্ট, যেটা মূল দেখার বিষয়, সেটাকে পরে উল্লেখ করেছে, আল্লাহ নবী বলে 4 নাম্বার তুমি যে বিষয়টা দেখবা সেটা হলো মেয়েটা দিনদার কিনা, ধার্মিক কিনা, মেয়ের মধ্যে নামাজের গুণ আছে কিনা, মেয়ের মধ্যে রোজার গুণ আছে কিনা, মেয়ের মধ্যে পর্দার গুণ আছে কিনা, মেয়েটা পর্দাশীল কিনা, কোরআন তেলাওয়াত করে কিনা, সত্য কথা বলে কিনা, নাকি টিকটক বানাই বেপরদায় রাস্তায় চলাফেরা করে, মেয়ের ভিতরে ধার্মিকতা আছে কিনা, মেয়ের বাবা ধার্মিক কিনা, মেয়ের মা ধার্মিক কিনা, এই বিষয়টা তোমরা ভালো করে দেখবা। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ নবী বললেন ফানফার বিযাতিদ্দিন। খেয়াল করেন, নবীজি বললেন একজন মেয়ের মাঝে ধন সম্পদ রয়েছে, 2 নম্বর তার বংশ মর্যাদাও ভালো রয়েছে, 3 নাম্বার মেয়েটা একবারেই সুন্দরী রূপসী, তবে 4 নাম্বার গুণটা তার মধ্যে নাই। 4 নাম্বার গুণটা কি জানি বলছিলাম? দিনদারিয়ত, ধর্ম। বলেন কি ধর্ম? খালি নামাজ নেই, নাই সবকিছু মিলাই ধর্ম। সে ধার্মিক কিনা? একটা মেয়ের মাঝে 3টা গুণ পাওয়া গেছে। সে সম্পদশালী, তার বংশমর্যাদা অনেক ভালো, বাবা বড় একজন লিডার, একজন ব্যবসায়ী, বিজনেসম্যান, মেয়ে খুবই সুন্দর, 3টা গুণ ঠিক আছে, কিন্তু মেয়ে জীবনে পশ্চিম দিয়ে ঘুরে আসারও খায় নাই, নামাজ ছিল না, কোরআন তেলাওয়াত করতে জানে না, রাস্তায় চলার সময় পারে না, কাপড় ছোঁয়া সব খুলে বেলা সবাই খুলে হাঁটার জন্য চায়, এরকম অবস্থা। আল্লাহ রাসূল বলেন সাবধান, সামনে কদম বাড়াবা না, যদি সামনে কদম বাড়াও তাহলে তোমার বিপদ আছে। ঠিক আছে? আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল বলেন 4টা জিনিস দেখলাম, একটা মেয়ের মাঝে 4টা জিনিসের 3টা জিনিস পাওয়া যায় নাই। মেয়েটা ধনী নয়, গরিব মানুষের মেয়ে। খেয়াল করে বুঝেন, কথা কি বুঝতে পারি? আমার মেয়েটা ধনী নয়, গরিব মানুষের মেয়ে। 2 নাম্বার গুণ, মেয়েটার বংশ মর্যাদা ভালো না, মেয়ের বাবা একজন শ্রমিক, একজন রিক্সা চালক, একবারে সমাজের নিম্ন লেভেলের মানুষ, সমাজের মধ্যে তার কোনো মূল্য নাই, দাম নাই। 3 নাম্বার গুণ হলো মেয়েটা পছন্দনীয় না, রূপসী না, তবে মেয়ের মাঝে নামাজ আছে, কোরআন তেলাওয়াত আছে, পর্দা আছে, ইসলাম আছে, ধার্মিক মেয়েটা। আল্লাহ নবী বলেন ফানফার বিযাতিদ্দিন তারিবাত ইয়াদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বলেন তাহলে তুমি সম্পদ চেও না, তাহলে তুমি ধন সম্পদ চেও না, বংশ মর্যাদা চেও না, কারণ তার মধ্যে আসল গুণটা পাওয়া গেছে। আসল গুণটা কি? টাকা পয়সা, ইসলাম। কি? মেয়ের মাঝে ইসলাম পাওয়া গেছে। ইসলামটা যখন পাওয়া গেছে, ইসলামটাকে তুমি মূল্যায়ন করো, অগ্রাধিকার দাও, বিবাহ করো, সমন্বয় করো, সম্পর্ক তৈরি করো। তারিবাত ইয়াদা, তুমি যদি সম্পর্ক তৈরি না করো, ইসলামটা যদি তুমি অগ্রাধিকার না দাও, ধন সম্পদ, টাকা পয়সা, বংশ মর্যাদা, সুন্দর যদি তুমি যদি সামনে রাখো, মোকাদ্দম করো, অগ্রাধিকার দাও, তাহলে তোমার জন্য দুনিয়ার জীবনে অশান্তি, আখিরাতের জীবনে অশান্তি। নাউযুবিল্লাহ বলেন। এখন সিদ্ধান্ত নেবেন, সিদ্ধান্ত আপনাদের হাতে, যে আপনি কোন মেয়েকে ঘরের বউ করে আনবেন। আপনি একজন যুবক কোন তরুণীকে আপনি ব্যবহার করবেন, সিদ্ধান্ত আপনার হাতে। ইসলাম খুবই সুন্দর, সব কিছু স্টেপ বাই স্টেপ